মনোমোর মেঘেরও সঙ্গী। আমাদের ঠিক যেরকম ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, ঠিক সেরকমভাবে বৃষ্টি হোক কি না হোক, কিন্তু তার একটা অনুরণন সবসময় আমাদের মনের মধ্যে থাকে। এবং সেই অনুরণনকে মাথায় রেখে শ্রাবণ শেষ হওয়ার আগেই আমরা একটুখানি বর্ষাকে শেষবারের মতো, এই বছর শেষবারের মতো সেলিব্রেট করে নিচ্ছি। এবং আমাদের আজ বর্ষার রেপারটোয়ার মাথায় রেখে একটু আগে কিন্তু বৃষ্টি হয়ে গেল বেশ। এবং আমরা যখনই লাইভ করি, যখনই এমনি অনুষ্ঠান করে, বৃষ্টি হয়। এইটা আমাদের একদম বাধা ধরা। বরুণদেব আমাদের স্পেশালি আশীর্বাদ ধন্য করেছেন, বলেছেন তোমাদের অনুষ্ঠান ভালো হবে, কিন্তু তার জন্য আমি তোমাদের প্রচুর টেনশন দেবো। তো কাজেই সেখানে সত্যি একটু বৃষ্টি এবং সেখানে রবি ঠাকুরের গান। এবং আজ আমার সঙ্গে যারা সব নীল বসনা চেঁড়িরা রয়েছে তারা এবং আমি, বৃষ্টির রং তো কোথাও গিয়ে নীল, একটু সাদা, একটু নীলচে কালো, সব মিলিয়ে যে বৃষ্টির রং, সেই রঙে একটুখানি সবার মনের মধ্যে সেই রং আমরা সঞ্চারিত করব। সেই জন্যই টেরিফিক টিউসডেতে সবাইকে স্বাগতম। আমার টাইমলাইনে যারা, তাদের শুভ সন্ধ্যা। যারা চারিদিকে ছড়িয়ে আছেন এবং আমাদের সঙ্গে আজ গানের টানে যুক্ত হয়েছেন, সবাইকে শুভ দিনের শুভেচ্ছা। আপাতত ফার্স্ট সেকেন্ড থার্ড যারা ঢুকে গেলেন তাদের নাম বলি। প্রথমেই ঢুকে গেছে বুলবুল, এবং তারপরেই আশিস বাবু, আশিস চক্রবর্তী, এবং তারপরে কেয়া ঢুকে গেছে। তো বুলবুল, আশিস বাবু এবং কেয়া, তিনজনকেই কনগ্রাচুলেশনস। আমরা অন এবং তোমরাও অন। দেবযানী গুপ্ত, দেবযানীদি কি সুন্দর আমাদের নীল সাদা সব হার্ট পাঠিয়েছ। বুলবুলেরও প্রচুর নীল নীল হার্ট দেখছি। শাশ্বতী ব্যানার্জি, শুভ সন্ধ্যার শুভেচ্ছা। সঙ্গীতা দত্তবনী, গুড ইভিনিং। মিতাদি, ওয়েলকাম, শুভ সন্ধ্যা পাঠিয়েছ। কেয়ার শুভ সন্ধ্যা দেখছি। সঙ্গীতারও যেরকম মেসেজ পেয়েছি। রাজীব লিখেছে এ ভরা বাদর মাহভাদর শূন্য মন্দির মোর। আমরা কিন্তু একদম খোঁজ নিচ্ছি না যে শূন্য মন্দিরে রাজীব কাকে বসাবার চেষ্টা করছে, আমরা কিন্তু খোঁজ নিচ্ছি না, কারণ আমরা তো রবীন্দ্রসঙ্গীতে রয়েছি। তো আমাদের সাঙ্গানা গাগাটে গোর গানাগাটা। আজ মঙ্গলময় মঙ্গলবারের শুভ সন্ধ্যায় প্রিয় নিপা, এসজিসি, এনএমএ আর এইজি সব বন্ধুদের শুভেচ্ছা। আমি ভাবি মাঝে মাঝে রাজীবের মেসেজ দেখলে এসজিসি, এইজি, এনএমএ, মানে এতগুলো শর্টকাট। এবং তার সঙ্গে কিন্তু বিজিসি যুক্ত হলো, কারণ আমাদের বাজিয়ে গানের ক্লাস, তো কাজে সেটা অবভিয়াসলি বিজিসি। এতগুলো এগুলো এই শর্ট ফর্মসের সঙ্গে বিজিসিটাও কিন্তু এবার থেকে যুক্ত হলো। বিউটিফুল লেডিজ, দারুণ শুরু। সঙ্গে নাচ হবে পর্ণা, আমাদের বিশেষভাবে আমাদের সিট অ্যান্ড ডান্সের এই যে দুই কলাকুশলী তারা রয়েছেন, এবং একজন যার শোনা যাচ্ছে স্লিপ ডিস্ক হলেও হতে পারে, নাও হতে পারে। তিনি সারাক্ষণ ধরে টেনশন দিয়ে এসে উনি প্রতিশ্রুতি দিয়েছেন উনি একটু বাদে নাচবেন। তো কাজে তিনিও আছেন, কাজে দুটি নাচ তো হবেই। শুভ সন্ধ্যা চম্পা, সবাইকে সুন্দর লাগছে, দারুণ গান দিয়ে শুরু, রোজকার মতো ভোট দিয়ে দিলাম। থ্যাংক ইউ চম্পা। এবং সবাইকে একটু শেয়ার করার অনুরোধ, যাতে আমাদের আনন্দ ছড়িয়ে পড়ে আপনাদেরই প্রিয়জনদের মধ্যে। মানবেন্দ্র, দিদি এবং উপস্থিত এনএমএ পরিবারের সদস্যবৃন্দ, আনন্দ পরিবারের সমস্ত বন্ধুদের শুভ সন্ধ্যা। শাশ্বতী ব্যানার্জি, থ্যাংক ইউ ফর শেয়ারিং। সঙ্গীতা, সবাইকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। কৃষ্ণা মিত্র ঢুকে গেছে। এক একটা দিন কৃষ্ণা নাও ঢুকতে পারে, আজ আমি জানি যে কৃষ্ণা আজ তো ঢুকবেই। আচ্ছা, কৃষ্ণা বোন না দিদি? দিদি, আচ্ছা কৃষ্ণা হলো দিদি। সুজাতার শুভ সন্ধ্যা। দেখে খেজুর, মিউট কর। হাসিটা দেয় যখনই একটা, আমি বলি না যে এরা যদি মিস্টেক করে সেটার সবচেয়ে বড় লিটমাস টেস্ট হলো হাসবে। যে যত বেশি হাসবে তারপরে সে তত বড় ভুল করেছে। কিন্তু আজ আমরা রবি ঠাকুরের গানে রয়েছি এবং বৃষ্টি উপপর্যায়, সেখানে আমরা যেরকম মনোমোর মেঘেরও সঙ্গী শোনালাম, আমরা যাব আমাদের পরের গানে, ধরণীরও গগনেরও। ভারী সুন্দর গান। 110। আচ্ছা, এই ফ্ল্যাট হলি ধরণীর গগনের
এবং মেসেজের মধ্যে দেখলাম ভীষণ ট্যালেন্টেড প্রথিতযশা শিল্পী শ্রীমতী গরিমা ভট্টাচার্য। গরিমা ঢুকেছে, বলছে রিপাদি দেখছি, দারুণ লাগছে গো, থ্যাংক ইউ সো মাচ গরিমা। এবং যখনই আর্টিস্টরা স্পেশালি আমাদের নাচের থেকে গানের থেকে মিউজিশিয়ানস বন্ধুরা সব উঁকি দিয়ে যায়, তখন সত্যি মনে হয় আমরা একটা বড় কমিউনিটি একসঙ্গে মনের আনন্দে গান বাজনা করছি। তুই অনেক ভালোবাসা নিবি। সজল দত্ত, শুভ সন্ধ্যা দিদি, ইস্টার্ন ব্যাচকে, আজ ইস্টার্ন ব্যাচ নেই, AGNMA পরিবারের সবাই, হ্যাঁ কয়েকজন আছে, কিন্তু আজ আমরা যারা রবীন্দ্রসঙ্গীতের তারাই আজ আমাদের সঙ্গে, এবং আমরা বর্ষা উপপর্যায়ের কিছু গান তৈরি করে নিয়ে এসেছি আপনাদের জন্য। এবং তার সঙ্গে আমি আজ জানতে চাইবো যে সবচেয়ে প্রবল বর্ষা কোথায় দেখেছেন আপনার জীবনে, সবচেয়ে মানে প্রবলতম বর্ষা, সেই দিনটা কোন সালে কোন মাসে যদি মনে থাকে তখন কোথায় ছিলেন, এইগুলো যদি ছোট ছোট করে লিখে পাঠান, যখনই আমার চোখে পড়বে তখনই আমি পড়ে দেব। এই তো ফিসফিস করছিস কেন? ও আচ্ছা, তো আচ্ছা মানে এটা কি ডিস্ট্রাক্টিং, যখনই আমি কথা বলছি তখনই আর তার মধ্যেও আবার হাত মানে যাচ্ছে সামনে থেকে, এটা কি ডিস্ট্রাক্টিং না, লোকজন কি বলবো। না এইদিকে কর না, এদিকে কি সুন্দর, আমরা নানান রকম আমাদের যেরকম স্টকে ওড়না ছিল আমরা সেরকম ওড়না টোনা লাগিয়ে আমরা মেঘের মতো, এইগুলো যেগুলো ওড়না, এগুলো ওড়না নয়, এগুলো আসলে মেঘ, এরকম মেঘের মতো উড়ে যাচ্ছে আমাদের ঘরের মধ্যে। এবং আমি এই গানে যাওয়ার আগে আমি একটু সবার সঙ্গে আলাপ করিয়ে দিই, যারা আজ আমাদের রবীন্দ্রসঙ্গীত ব্যাচে যারা আজ আসতে পেরেছে। আমি পোটলাকে দিয়ে শুরু করব। আমাদের রুমনি রয়েছে, সে বড়ই লক্ষ্মী মেয়ে, শুধু খাবার দাবারের পোটলাটুকুনি ছাড়া আজ ঠিক। এবং তারপরে অতসী, যে হলো কৃষ্ণার বোন, সেই অতসী। এবং তারপরে প্রাট প্রতিমা, যাকে আপনারা প্রচুর চেনেন। এবং ওই যে উচ্চাসনে বসে আছে যে, সে হলো আমাদের সুস্মিতা। এবং আর এক উচ্চাসনে যে বসে আছে সে হলো শ্যামলী আর শর্মিষ্ঠার নাম আমি সবসময় গন্ডগোল করি। এবং শ্যামলী অসাধারণ কবিতা বলে, ওর নিজের বুটিক রয়েছে, তার সঙ্গে ও খুব সিনসিয়ারলি গান করে। তো কাজেই শ্যামলী অনেক গুণসম্পন্না একজন, অসাধারণ। এটা শুধু তোর নাম তখন মনে করতে পারছিলাম না বলে বানিয়ে এতগুলো কমপ্লিমেন্ট দিলাম শুধু কম্পেনসেট করার জন্য। আচ্ছা, এই যে এইখানে যাকে বললাম, যার মুন্ডুটা একটু আগে দেখা যাচ্ছিল, আচ্ছা সে হলো আমাদের থ্রিলিং থার্সডে খ্যাত, তিনি হলেন বাঘিনী, যে হলো তনুশ্রী। এখন যদিও সবাই বলে বাঘিনী দি বলে তোকে, আমার এটা খুব মজা লাগে। মানবেন্দ্র, আশিস, ওরা সব বলে বাঘিনী দি। আচ্ছা, এরপরে আমাদের নারদের নাম কেন নারদ সেটা আমরা একদম বলছি না, কিন্তু আমাদের যারা যে নামে খ্যাত তারা কিন্তু সেই নাম অর্জন করার জন্য বিশেষভাবে পরিশ্রম করেছে। এবং ওর যে খারাপ নাম সেটা হলো শ্রাবস্তী, ওর ভালো নাম হলো নারদ। এবং তারপরে রয়েছে শর্মিষ্ঠা, যাদের বলছিলাম শর্মিষ্ঠার নাম যা গন্ডগোল করি, ওকে মাঝে মাঝে আমি শ্যামলী বলে ডাকি। আর শর্মিষ্ঠার পরে আমাদের খেজুর, যে তুই খেজুর এনেছিস আমাদের, এই মা তুই তোর নামের কোনো সম্মানই, ও অন্য সময় আমাদের জন্য পোটলা ভর্তি করে খেজুর আনে, ও থাকে যেহেতু সৌদি আরবে, তো সেই জন্য নামই হয়েছে খেজুর, কিন্তু তোর নামের মান রাখতে পারিসনি। এবং খেজুরের সঙ্গে ওর ভীষণ মিষ্টি মেয়ে এসেছে, তুই হাই করে দে। এবং ও মোটামুটি বোধহয় মায়ের মতোই দেখতে হয়েছে না? এবং ও মায়ের মতো বাবার মতো দেখতে হয়েছে। আচ্ছা, বাবার মতো দেখতে হয়েছে, ভালো পিতৃমুখী মেয়েরা বলে না যে তারা লাকি হয়। আর এই অসাধারণভাবে কাঁপিয়ে যে ক্যামেরা করছে, সে তো আমাদের বুচি এক্ষুনি হাত পা ছুঁড়ে গান করবে, তাই না? ও নাচ করবি? আচ্ছা, খেজুর তুই বুচি ওখানে গিয়ে পজিশন নে। খেজুর একটু, হ্যাঁ না দরকার নেই, খেজুর তুই একটু জাস্ট ক্যামেরাটা পজিশনটা এইখানে দাঁড়িয়ে যা, না তো আমাদের পাশে আমাদের বিস্কুট দেখা যাবে। তুই দেখবি এমন করে একটু এপাশে একটু এসে সরে দাঁড়া, এমন করে পজিশন করে দে যাকে ওকে পুরোটা দেখা যায়, কতটা আসতে পারবে দেখে নে। আমাকে বল কি গানের সঙ্গে ও নাচছে? সাঙ্গানা গাগানে। আচ্ছা বল। তুই একটু মনিটরিং করতে, একটু ওখানে থাক, যদি কেটে যায় তাহলে একটু এগিয়ে পিছিয়ে দিস বা একটু হাতে তুলে নিস।
খুবই সুন্দর হয়েছে। শুধু তুই বাঁশিটা যেরকম দেখালি এরকম করে এটা কি করলি একটা বাঁশি ঝুমঝুমির মতো, ওইটা ছাড়া তোর এন্টায়ার কোরিওগ্রাফি খুব সুন্দর হয়েছে এবং খুব শর্ট নোটিসে ও তো যথেষ্ট সুন্দর করেছে। এবং প্রচুর সময় ও গানের মানে আমাকে জিজ্ঞেস করে মেসেজ করে যে এটার মানে কি, ওটার মানে কি, কিন্তু এবার সেটা করেনি এবং সবই খুব অ্যাপ্রোপ্রিয়েট মুভমেন্টস হয়েছে। কিন্তু বাঁশিটা আমি শিখে নিলাম, বাঁশিটা এরকম করবেন তারপর এরকম করে দেবেন। এইটা আমরা কিন্তু বুচির কাছে একটা নতুন বাঁশি বাজানোর একটা টেকনিক আয়ত্ত করেছি, এটা জানতেন না আপনারা, এটা জেনে গেলেন। আমি কয়েকটা মেসেজেস পড়ে দিই। শুভ সন্ধ্যা, এটা কেয়া পাঠিয়েছে। এনএমএ পরিবারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, দারুণ লাগছে সবাইকে, থ্যাংক ইউ। শাশ্বতী লিখেছে দারুণ শ্রেষ্ঠা, খুব ভালো লাগলো। শাশ্বতী ব্যানার্জি এটা লিখেছে। এবং অতসীর জায়গা পরিবর্তন হয়েছে। আচ্ছা, অতসী কি ইউজুয়ালি ওইদিকে বসে? ও আচ্ছা, সামনে, আচ্ছা ফ্রান্তি বসে। বাবা, এটাও খেয়াল করেছে। দেখো আমাদের ফেসবুক ফ্যামিলি, দারুণ সাজুগুজু হয়েছে সকলের, দারুণ শ্রেষ্ঠা। সঙ্গীতাও লিখেছে সবাই, নীলাম্বরী, দেবজানিদি লিখেছো, শেয়ার করলাম, থ্যাংক ইউ সো মাচ। জলিদি ঢুকে গেছো, জলিদি গুড ইভিনিং। মৌসুমী মুখার্জি, শুভ সন্ধ্যা দিদি, সবাইকে খুব ভালো লাগছে। আচ্ছা, দীপু বলেছে আমাদের সাউন্ড ঠিক আছে। আচ্ছা, আশিস বাবু আমাদের পাঠিয়েছো, নিপা ভালো গাইছে তোমার ছাত্রীরা। কয়েকটি বর্ষার গানের কথা বলি, শ্রাবণের গান কোরাস হবে, স্বপ্নে আমার মনে হলো, আর এসো গো জেলে দিয়ে যাও। কিন্তু এইগুলো বোধহয় আজ আমাদের লিস্টে নেই। এসো গোটা তো আমি ডেফিনেটলি আমার বড় পছন্দের গান, এটা আমি ডেফিনেটলি একদিন শুনিয়ে দেবো। কিন্তু এখন আমরা একটু আমাদের লিস্টেড গানেতে যাচ্ছি। এবং আমি ফেসবুক ফ্যামিলির কাছে, একাডেমি ফ্যামিলির কাছে যেটা জানতে চাইছি যে তোমাদের জীবনে দেখা সবচেয়ে ভারী বৃষ্টির অভিজ্ঞতা, মানে একদম তুলকালাম বৃষ্টি, সেই তুলকালাম বৃষ্টি, রিজুর ভাষায় তুমুল কালাম বৃষ্টি, এই তুমুল কালাম বৃষ্টি কবে, কোথায়, কি অকেশনে, কত বছর আগে কোথায় দেখেছিলে, এইটা সবার কাছে জানতে চাইছি। আচ্ছা, এবার আমরা কি শোনাবো? আচ্ছা, গৌতরী গগনে, সেও ভারী সুন্দর গান, বল। যদি কেসে নিবি কেসে নে, কেসে কেউ যদি অজ্ঞান হবে সেটাও হয়ে যাও, আমাদের গ্যাপ আছে এখন। দেখো কি জি বললি, এটা কেন তোরা জিতে করবি, জি সব কর, ভালো লাগবে। গগনে মেঘে
বড় সুন্দর গান। এবং এক একটা গানের মধ্যে দিয়ে যেরকম বর্ষার এক এক রকমের রূপ রবি ঠাকুর ধরেছেন, কারণ রবীন্দ্রনাথ কত রকম জায়গায় বসে ট্রাভেল করার সময় গান লিখেছেন এবং তারই প্রতিফলন হয়তো প্রত্যেকটি সুরের মধ্যে এই যে এত রকমের মূর্ছনা তৈরি হয়। মধুমিতা যেরকম লিখছিল, আমি জিজ্ঞেস করছিলাম যে সবচেয়ে প্রবল বৃষ্টি মুম্বাইয়ের ক্লাউড বাস্টের কথা লিখছিল মধুমিতা। দেবকান্তি দাশগুপ্ত, খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে। বাই দ্য ওয়ে, মধুমিতাকে আমরা মিস করছি, যারা যারা দূরের আমাদের একাডেমির ছাত্রছাত্রীরা, স্পেশালি মধুমিতা যেহেতু রবীন্দ্রসঙ্গীতও শেখে, যখনই আসবে আমরা একটা লাইভ প্ল্যান করব। সবাই খুব অ্যাটেনশন দিয়ে গাইছে, এনজয় করছি। থ্যাংক ইউ সো মাচ দেবকান্তি। শ্রেষ্ঠা দারুণ নাচ, পর্ণা লিখেছে, সিমিন লিখেছে, শুভ সন্ধ্যা সবাইকে। আচ্ছা, আর পর্ণার মেসেজ পড়ি। তখন আমি ছোট, বোধহয় 78 সালে 3 দিন ধরে ক্রমাগত বৃষ্টি হয়েছিল কলকাতায়। এই রকম বৃষ্টি আমি দেখিনি, কলকাতা প্রায় ডুবে গিয়েছিল। আমাদের বাড়ির রাস্তাটা একটু উঁচু ছিল তাই রক্ষা, বালিগঞ্জ প্লেস, ফাঁড়ি, গড়িয়াহাট সব ডুবে গেছিল। বড়রাই সব রকম কাণ্ড দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল, আমার মনে আছে একদম 1978-এ। আর তখন কলকাতার রাস্তায় ইনফ্যাক্ট স্পিড বোট নামিয়ে নামিয়ে প্রচুর রেশন দেওয়ার কাজ করা হয়েছিল এবং সেইটা এত ফ্লাডিং হয়েছিল এবং এত দিন ছিল যে এটা কিন্তু পর্ণাটা দারুণ মনে করিয়েছো। তনুজা তলাপাত্র লিখেছেন, গুড ইভিনিং তনুজা, আপনাকেও স্বাগতম জানাই। সোমনাথ ঘোষ, ওয়েলকাম, শুভ সন্ধ্যা সবাইকে। সিমিন পাঠিয়েছো। আজকে একেবারে বর্ষার উপযুক্ত রঙে নীলাম্বরী সুন্দরীর দল, অন্তরা খুব সুন্দর করে লিখেছো। ছন্দা আমাদের বনসাই, আমি ঢুকে গেছি। শ্রেষ্ঠার নাচ খুব ভালো লাগলো। তিলকবাবু উত্তরপাড়া থেকে, আপনাকে স্বাগতম এবং শেয়ার করার জন্য ধন্যবাদ। মাধু দত্ত, অপূর্ব, থ্যাংক ইউ মাধু, অনেকদিন বাদে আপনার মেসেজ দেখলাম। এবং আজ আমাদের রবীন্দ্রসঙ্গীত ব্যাচের কিছু জন যারা অফলাইন আসতে পেরেছেন তাদের নিয়ে আমরা রবি ঠাকুরেরই বর্ষা উপপর্যায়ের গান শোনাচ্ছি আপনাদের। আর মানবেন্দ্র পর্ণার কথার পরিপ্রেক্ষিতে লিখেছে, 78 সালের বন্যায় আমাদের দুর্গাপুর ডুবে গেছিল। এবং এটাও ঠিকই যে কিছু কিছু জায়গা যেটা বেসিক্যালি শুষ্ক, সেখানে বৃষ্টি হলে, যেরকম আমার মনে আছে কোন সালে যেন আমরা দিল্লিতে অনুষ্ঠান করতে গেছি প্রি কোভিড, এত বৃষ্টি হলো যে প্রচুর প্যান্ডেল ভেঙে গেল, ফ্ল্যাশ ফ্লাডস হয়ে গেল, কারণ সেই সময়টা দিল্লি খুব একটা বৃষ্টির সঙ্গে কোপ করার জন্য উপযুক্ত ছিল না, কারণ দিল্লিতে তো সেরকমভাবে বৃষ্টি হতো না। এখন এত ওয়েদার চেঞ্জ হয়ে গেছে যে এখন কিন্তু দিল্লিতে রীতিমতো বৃষ্টি হয়, দিল্লিতে ঘাম হয়ে গেলে হিউমিড হয়ে গেছে ওয়েদার। তা আমরা এরপরে কি গান শোনাচ্ছি? নীলরঞ্জন। আচ্ছা বল। 98?
শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তাপ, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা। তখন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তাপ, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা। মাটির কঠিন দাদা হলো ভীম, দিকে দিকে হলো দীর্ণ, অমর জয় পতাকায় ধরা তলে সমাকীর্ণ। ছিন্ন হয়েছে বন্ধন মন্দির, ছিন্ন হয়েছে বন্ধন মন্দির। বেগম নীলবজ্জার ঘনপুঞ্জ ছায়ায় সমৃত লঙ্ঘন। বেগম নীলবজ্জার ঘনপুঞ্জ ছায়ায় সমৃত লঙ্ঘন। বেগম বাহ, এসব গান শুনলে মনে হয় না কিরকম একটা নাচের একটা কিরকম রেফারেন্স আসে সেইটা। হ্যাঁ হ্যাঁ, আর ঠিকই শ্যামলী খুব সুন্দর নাচেও। তোরা হাসলি কেন? যেন আমি কিছু ওরা কিন্তু অবিশ্বাসের হাসি হাসলো, তুই ভাবিস না। হ্যাঁ তবে আচ্ছা আচ্ছা, এরপর ও আচ্ছা, তুই কি আমাকে সব এ করেছিস, পর পাঠিয়ে রেখেছিস? আচ্ছা বাহ, কি সুন্দর। পরের মেসেজ পড়ে দিই। আমি জানতে চাইছি যে ফেসবুক ফ্যামিলি একাডেমির ফ্যামিলির দেখা সবচেয়ে ভারী বর্ষণের কোন দিন ভীষণভাবে মনে আছে? আচ্ছা, শ্রেষ্ঠার নাচের এখনো কমপ্লিমেন্ট আসছে। যারা যারা সিট এন্ড ডান্স করবো তারা তো হিংসা একদম জ্বলে জ্বলে মরে যাচ্ছে, সমস্ত শ্রেষ্ঠা লাইমলাইট নিয়ে চলে গেল। আচ্ছা সুতপা, এখন তো মাঝে মাঝে প্রবল বর্ষায় জল জমে যায় চারিদিকে, আর ঝিলের মাছগুলো আমাদের রাস্তায় ভেসে ভেসে বেড়ায়, আর ছোট বড় সবাই মিলে মশারির নেট দিয়ে মাছ ধরে, খুব মজা লাগে। বেহালার শকুন্তলা পার্ককে মনে হয় পাড়াগাঁয় আছে, এটা বেহালাবাসী। এত জল জমে বেহালায়, মানে বর্ষাকালে বাড়িতে বসে আছে ঠিক আছে, কিন্তু ওই যদি বাড়ি থেকে বেরোতে হয় তখন মানে 2 ঘন্টা হাতে সময় নিয়ে বেরোতে হবে, মানে দরকার হলে একটুখানি সাঁতরেও চলে আসা না। কিন্তু এইবারেই দেখছি আমাদের প্রচুর জায়গায় জল জমছে, এবং যেহেতু হিন্দুস্থান পার্ক একটু উঁচু, কিন্তু চারিদিক আমরা দ্বীপের মতো ভেসে আছি। সাদার্ন অ্যাভিনিউ ডুবে গেল, 55 তলা ডুবে গেল, তাদের লাভ হলো না। কিন্তু এইবারেই দেখছি যেন একটু জল জমাটা এবার একটু বেশি হচ্ছে। আমি সুতোপার মেসেজের পরে আরো কয়েকটা মেসেজেস একটু টিং করে পড়ে দিই। অন্তরা রেইনবো পাঠিয়েছে, যোগমায়াদি ওয়েলকাম জানাই, দারুণ অনুষ্ঠান হচ্ছে নিপা, তোমাদের সকলকে আন্তরিক শুভকামনা। এবং আজ আমরা ওদের এখানে আমার কাছে শেখা রবীন্দ্রসঙ্গীত বর্ষা উপপর্যায়, এটা আমাদের আজকের স্পেশাল নিবেদন আমাদের টেরিফিক টিউসডেতে। এবং যদি ওদের দেখে আপনারা যতই ক্লান্ত হন, ওদের অনেকে আবার আপনারা বৃহস্পতিবার দেখবেন, কোনো চিন্তা নেই। আমাদের রিপিট পারফরমেন্সের মধ্যে এরা অনেকেই রয়েছেন যারা বৃহস্পতিবার আসতে পারবেন। এবং বৃহস্পতিবার আমরা স্বাধীনতা দিবসের প্রাক্কালে একটু আমাদের মতো করে শ্রদ্ধা এবং প্রণামের মধ্যে দিয়ে কিছু দেশাত্মবোধক কিছু স্বদেশ চেতনার গান আমরা করব, এবং সেটাও ভারতীয় সময়ে রাত 9টায়। বুধবার যেহেতু আমাদের একটা দিনের বিরহ বিরতি থাকে, শ্রেষ্ঠা যদি কিছুই দিতে পারে তাহলে বুধবার আমাদের পেজে কোনো পোস্ট যাবে, যদি না যায় সেটা সম্পূর্ণ পুঁচির ব্যর্থতা হিসেবে কিছুই যাবে না আমাদের পেজে। তাহলে আমাদের দেখা হবে বৃহস্পতিবার দিন ভারতীয় সময়ে রাত 9টায়। সবাইকে একটু মনে করিয়ে রাখলাম, যাতে আমাদের সঙ্গে যুক্ত হলে আমরা আরেকটু উৎসাহিত হই, একটু আমরা আরেকটু ভালো গান করার উৎসাহ পাই। শিখা দত্ত, খুব ভালো লাগলো। তিলক পাল, সত্যি অসাধারণ অনবদ্য পরিবেশনা, মুগ্ধ করে দিলে। অনেক অনেক শুভকামনা, অকৃত্রিম শুভেচ্ছা আপনাদের সকলকে। তিলকবাবু, থ্যাংক ইউ ভেরি মাচ। অন্তরার মেসেজ দেখেছি, এবং নীলাম্বরী সুন্দরী বলেছো অন্তরা তুমি সবাইকে। আর শিবিনের মেসেজ এসেছে, শুভ সন্ধ্যা সবাইকে। স্নিগ্ধা ঘোষাল, ওয়েলকাম। নীলে নীলে নীলাম্বরী, কি মিষ্টি লাগছে সবাইকে, গানও দারুণ দারুণ। থ্যাংক ইউ সো মাচ স্নিগ্ধা, তোমরা এইভাবে এনকারেজ করো বলে কিন্তু আমরা এরকম খেটে খুঁটে, আর আমরা ইউজুয়ালি আমরা প্রচুর রিহার্সাল করে আমরা যতই ক্যাজুয়ালি বসে গান করি, কিন্তু আমাদের রিহার্সালে গান তোলার মধ্যে ক্যাজুয়ালনেস থাকে না। তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। কৃষ্ণা পাঠিয়েছ, আমি আরও মেসেজে আসবো। জলি দিয়েও শ্রেষ্ঠার নাচের প্রশংসা করেছো। আর রিনার মেসেজটা পড়ে আমরা পরের গানে যাব। একবার পুরীতে যাওয়ার সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি 2005-এ,
আমরা স্টেশনে নেমে কোনো গাড়ি পাইনি, তখনও ঝড়ের সঙ্গে এত বৃষ্টি হচ্ছে যে আমরা কোনো মতে একটা অটোতে উঠে পড়লাম, তবুও ঝড়ের দাপটে ভিজে একাকার। এই যে ঝড়ের অটোর কথা বললে রিনা, এরকম কিন্তু আমাদের প্রচুর এক্সপিরিয়েন্স থাকে ঝড়ের মধ্যে, স্পেশালি রাস্তায় যদি খুব ঝড় হয় এবং ভেহিকল একটুখানি হালকা হয়, একটু সরে সরে যায়। এবং এটা আমার এক্সপিরিয়েন্স আছে, কারণ আমি যখন প্রথমে আমার একটা মারুতির অমনি ভ্যান ছিল, এবং মারুতি অমনির চাকা ছোট এবং হালকা গাড়ি, একবার ওরকম বেরিয়েছে, পুরো ঝড়ের যে ঝাপটা দিচ্ছে বোঝা যাচ্ছে গাড়ি যে স্টিয়ারিং ধরে থাকলেও একটু যে 1-2 ইঞ্চি করে সরে যাচ্ছে, এবং সেটা তখন না খুব স্ক্যারি হয়, আর মনে হয় যে সত্যি বুঝি উল্টে পড়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু আমি এরকমই সব রোমহর্ষক প্রবল বৃষ্টির গল্প জানতে চাইছি আপনাদের কাছে, এবং পরের গানের পরে আমি আবার কয়েকটা মেসেজেস পড়বো। আচ্ছা, আকাশতলে গাইবো আমরা 186। আচ্ছা, এবং রবি ঠাকুরের মধ্যে দিয়ে তো আমরা প্রকৃতিকে, স্পেশালি গ্রাম বাংলাকে চিনি। আমরা যারা শহরেই বড় হয়েছে, একদম ইট কাঠ কংক্রিটের মধ্যে, চারিপাশে যেখানে চোখ আটকে যায়, এমনকি উপরের দিকে তাকালেও বাড়িঘরের মধ্যে দিয়ে সরু করে এক চিলতে করে আকাশ দেখা যায়, সেখানে কিন্তু এই যে প্রকৃতির ব্যাপ্তি, কোথাও কাশের বনে তার উপর দিয়ে যে মেঘ ভেসে যাওয়া, এই নদীর ধার, একটা স্নিগ্ধ শ্যামলিমা গ্রাম বাংলার, সেগুলো হয় আমরা রবি ঠাকুরের চোখ দিয়ে দেখি, কিংবা আমরা হয়তো
ট্রেনে জানলার মধ্যে দিয়ে দেখি, বা কখনো যদি বেড়াতে গেলাম আমাদের, সেই জন্য আমরা অনেকটাই প্রকৃতিকে চিনি রবি ঠাকুরের চোখ দিয়ে, যেরকম এই রকম গানের মধ্যে দিয়ে। মধুমিতা অসাধারণ অনুষ্ঠান হচ্ছে নীলাম্বরীদের, খুব সুন্দর লাগছে, আমিও তোমাদের সঙ্গে গাইছি। হ্যাঁ মধুমিতা, কারণ এই সব গানগুলোই তোমার জানা এবং আমাদের সঙ্গে শেখা। শ্রাবণের ধারার মতো রিনা, আসলে পূজা পর্যায়ের গান যেহেতু আমরা এইবারে রাখিনি, সেই জন্য এই গানটি যদিও ওরা জানে কিন্তু আজ আমাদের তালিকাভুক্ত নয়। একটু সবাই প্লিজ আমাকে লেখো যে প্রচণ্ড বৃষ্টি দেখেছো, এবং সেখানে তিলকবাবু লিখেছে, এটা আমি এক্সপেক্ট করিনি এরকম মেসেজ, এতটাই বৃষ্টি হচ্ছে বা হলো তাই সব জায়গাতে সবজি 100 টাকার উপরে কিলো। মানে যদি প্রকৃতির ভরাডুবি না হয়, পকেটের ভরাডুবি হচ্ছে, এইটা অ্যাটলিস্ট তিলকবাবু আমাদের সবাইকে মনে করিয়ে দিয়েছেন। প্রদীপ মুখার্জি, প্রদীপ দা ওয়েলকাম জানাই, গুড ইভিনিং, নাইস বিগিনিং, উইশিং হার্টি ফেলিসিটেশনস টু এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। শিমিনের নীলাম্বরী শাড়ি পরে কে যায়, আমাদের যেহেতু আমরা রবি ঠাকুরের গানে রয়েছি এবং বর্ষা উপপর্যায়, সেরকম গান শোনাচ্ছি শিমিন। আচ্ছা, শাশ্বতী ব্যানার্জির মেসেজ, 2009 11ই মে সোমবার আমার নাতনি হয়েছিল, সেদিনের বৃষ্টির কথা আজও ভুলিনি, এক কোমর জল ভেঙে যেতে হয়েছিল, সে যে কী অবস্থা কি বলবো। যাকে এক কোমর, এটা কার রেফারেন্স? এটা যদি বুচির রেফারেন্সে এক কোমর হয়, বুচির কিন্তু এক কোমর না, ওর কিন্তু এক অ্যাঙ্কেল জল হলো ওর না, মোটামুটি মাথার উপরে। গানের সিলেকশন প্রশংসনীয়, সবাই খুব সুন্দর গাইছে। পর্ণা পাঠিয়েছো। ও চম্পা লিখেছে, নিপা দিল্লিতে 2002-তে বৃষ্টিতে সিআর পার্কের অনেক প্যান্ডেল ভেঙে গিয়েছিল। চম্পা হতেই পারে, কারণ দিল্লি আমি বহু বছর ধরে, অলমোস্ট অল্টারনেট ইয়ার্স আমি দিল্লিতে অনুষ্ঠান করতে গেছি। দিল্লি আমার পুজোর সময় ভীষণ ভালো লাগে যেতে, এবং মনে হয় যে আরেকটা কলকাতা, দিল্লিতে এখন 1000-এর উপর পুজো হয়, এবং আমার খুব মনে আছে, ফর্চুনেটলি আমার যে পুজোতে আমার গাইবার কথা ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু আমার আর্টিস্ট অনেকজনেরই কিন্তু প্রোগ্রাম ক্যান্সেলটি হলো, পোস্টপোন তো করা যায় না। তো এটা দারুণ লিখলে, তো 2002, আচ্ছা হতেই পারে, বাবা কত বছর আগের কথা। জলিদি লিখেছে, দারুণ দারুণ অনুষ্ঠান হচ্ছে, থ্যাংক ইউ। তাও বেহালার হাল এখন আগের থেকে অনেক ভালো হয়েছে, আগে ব্যাঙে অপকর্ম করলেও জল জমতো। এটা পড়না, এটা দারুণ লিখেছে। চন্দনা ওয়েলকাম জানাই, সব বন্ধুদের উজ্জ্বল উপস্থিতি এবং বলাই বাহুল্য অপূর্ব পরিবেশনা, খুব ভালো লাগছে। চন্দনা আমাদের একাডেমির ছাত্রী সখী। চন্দনা থ্যাংক ইউ, তুই আজ লগ ইন করেছিস। শ্রেষ্ঠার নাচ দুর্দান্ত, সঙ্গে আমাদের একাডেমির শিল্পীদের গান, আর নিপার কিবোর্ড আর ঘুঙুরের ঝংকারে অনবদ্য, এটা রাজীব পাঠিয়েছে। মীনাক্ষী চক্রবর্তী, খুব সুন্দর লাগছে তোমাদের। অমিতাভ রায় ওয়েলকাম, গুড ইভিনিং, just wow, what a wonderful live show with your entire team, the singing was simply mind blowing, truly a treat to experience, thank you so much অমিতাভ। আপনিও আচ্ছা, আমরা অমিতাভকে তো অমিতাভ বলতে পারি, কারা কারা জানে অমিতাভ বলে ডাকে অমিতাভকে, আমরাও অমিতাভ বলতে পারি, কিন্তু অমিতাভ আপনি আমাদের সবার শুভেচ্ছা নেবেন। মাধুরী আমাদের সুরজ ঝলমল, আজকের গানগুলো খুব ভালো লাগছে। আচ্ছা, রঞ্জনা আমাদের হাতিবাগান ঢুকে গেছে, আমি দেখলাম রঞ্জনা ইজ ওয়াচিং। আচ্ছা, আশিস চক্রবর্তী, আচ্ছা 1878 সালে আমিও চলে যাব। ও আচ্ছা, না 1978 হবে, আমি ভাবছিলাম হয়তো কিছু রবি ঠাকুর রেফারেন্স আসছে। তাহলে 1978 সালে আমিও চলে যাব। সল্ট লেকে সেন্ট্রাল পার্ক উপচে গিয়েছিল, লেক টাউনে 1 হাঁটু জল, বাঙ্গুর অ্যাভিনিউ কোমর সমান, চারিদিকে প্রচুর মাছ, মনে আছে 10 টাকা দিয়ে বেশ কয়েকটা মাছ কিনে মহা আনন্দে বাড়ি এলাম। বাবা বললেন বন্যার মাছ খেতে হয় না, সব আবার ছেড়ে দিলাম। এটা কি তাই? বন্যার মাছ কি খেতে হয় না? এরকম আশিসবাবু যদি কখনো মাছ ধরো, বন্যার মাছ আমাকে পাঠিয়ে দিও স্বচ্ছন্দে, আমরা কেটে কুটে ভেজে টেজে খেয়ে নেবো। 78-এর বন্যায় আমাদের রান্নাঘর 3 দিন ধরে বন্ধ ছিল, মানে রান্নাঘর ভেসে গেছিল, বারান্দায় রান্না। আচ্ছা, আমরা কি 78-এ অ্যাডমিট করছি, আমরা জন্মে গেছি? তুই হঠাৎ করে 78-এর কথা বলি, আমরা তখন জন্মাইনি। 78 দিকে আমরা কিছুই বলছি না, আমরা বলছি ও মা তাই বুঝি, এই কতদিন আগের কথা।
আচ্ছা, অশোক দে। আর এরা না বেশিরভাগ জনই আমার বয়সী, কি বিরক্ত লাগে, আমরা সবাই সবার বয়স জানি। আচ্ছা, অশোক দে, আপনার উপস্থাপনা মানেই একটি প্রাণবন্ত আয়োজন, সবার মঙ্গল কামনা করছি। থ্যাংক ইউ সো মাচ অশোক দা, আপনি আমাদের শুভেচ্ছা অভিনন্দন নেবেন। তো আমরা এবার কি গাইবো? ও, আমাদের সিট এন্ড ডান্স হবে এবারে। আচ্ছা, তোমরা কিন্তু সবাই ওরা যেমনই করো প্লিজ লিখো যে প্রাচ আর বাঘিনীর নাচ দারুণ হয়েছে। 112 105 আচ্ছা আচ্ছা, গানটা ও আজই ঝড়ো ঝড়োর সঙ্গে তোরা নাচ করবি। আচ্ছা, ভেরি নাইস। আচ্ছা, তার মধ্যে ওরা যতক্ষণে রেডি হচ্ছে আমি ততক্ষণ একটা অ্যানাউন্সমেন্ট একটু করে দিই। আমাদের সুজয় তো কত রকম ক্রিয়েটিভ কাজে থাকে, এবং তার সঙ্গে এইবারে দীপাঞ্জন যে উজ্জ্বল করে আমাদের আনন্দের 1 ঘন্টায় অতিথি হয়ে এসেছে, দুবার তো অন্তত এসেইছে। সংস অফ রেবেলিয়ন, এইটা একটুখানি আমি চেষ্টাকে বলবো পোস্টারটা দেখিয়ে দিতে। ওপেনিং অ্যাক্টস স্বরূপা ঘোষ এবং তনুশ্রী গুহ, রিডিং পড়বেন, পাঠ করবেন সুজয় প্রসাদ, গানেতে থাকছেন দীপাঞ্জন এবং সায়ন মিত্র, দীপাঞ্জন পাল এবং কিবোর্ডসে প্রতীক দে সরকার। 15ই অগস্ট উইজডম ট্রি ক্যাফে, এইখানে অনুষ্ঠানটি হবে। এবং বন্ধুদের অনুষ্ঠান একটু আলাদা করে বলে দিতে পারলে সবসময় ভালো লাগে। তো সংস অফ রেবেলিয়ন, দ্য মিউজিক দে কুডন্ট সাইলেন্স, খুব সুন্দর একটা কনসেপ্ট, এবং টিকিটসের একটা নম্বর দেওয়া আছে, আমরা আমাদের লাইভ হয়ে গেলে সেইটা একটুখানি জুড়ে দেব। যারা যারা 15ই অগস্ট পারবেন তারা কিন্তু চলে যাবেন। এটাই হলো মিউজিক দ্যাট কুড নট বি সাইলেন্ট, সংস অফ রেবেলিয়ন। সুজয় থাকা মানেই একটা সব যে কোনো অনুষ্ঠান একটা অন্য মাত্রায় পৌঁছে যায়, এবং দীপাঞ্জন, সায়ন ওরা এতই ভালো গান করে, তো নিশ্চয়ই পাঠ এবং গানে খুব মনোগ্রাহী অনুষ্ঠান হবে। 15ই সবাইকে বলে রাখলাম, এবং ডিটেলস আমি পোস্ট করে দেবো আলাদা করে। কিছু
কি সুন্দর, কি সুন্দর, ভেরি নাইস। এবং যখন ওরা নাচ করে আমার সবসময় এটা মনে হয় যে ওরা ভালোবেসে নাচ করলো, যে জন্য আমার স্পেশালি ওদের এই সময় বডি ল্যাঙ্গুয়েজটা দেখতে ভালো লাগে। এবং রবি ঠাকুরের সব গানের সঙ্গেই মনের ময়ূর তো পেখম মেলে নাচ করে, সেটা তো বটেই। কাজেই যেরকম বুচির নাচের প্রশংসা হয়েছে, কম্পালসারিভাবে ওদের দুজনের এই নাচের জন্য ও চশমা ছাড়া নাচ করেছে। এই যে স্যাক্রিফাইস প্যাটার্ন, এই যে নাচ করার জন্য, যে সামনেও ক্যামেরা দেখতে পাক না পাক, ও যে এরকম নাচ করেছে। আর ও যেহেতু ফুল লাগিয়েছে, সমস্ত মুভমেন্টসে হোক কি না হোক এরকম করে ঘুরে যাচ্ছে। ওর মাথায় একটা বিরাট আর বলছে আবার পরে যাকে বিরাট একখানা, এত এইটুকুনি মুখে এত বড় একখানা জড়বেড়া লাগিয়েছে যাকে। কিন্তু তোরা যথেষ্ট সুন্দর সিটের ডান্স করেছিস, তোদের অভিনন্দন। রাজামশাই, আশা করা যাচ্ছে তুমি তোমার বউয়ের এই অসম্ভব গুণবানায় মুগ্ধ হয়েছ, এবং আমাদের জয় বীরু জয়ও তাই, সৌমিকও তাই। এই বলেছিস জয়কে দেখতে বলেছিস? করবে না অফিস, গুণী স্ত্রী বলে আমি এখন অফিস করতে পারবো না, আমার বউ নাচছে। আচ্ছা, কৃষ্ণা 100 দিয়েছো। আজ দারুণ প্রোগ্রাম হচ্ছে, এটা পর্ণা লিখেছো। মনীষা সান্যাল চ্যাটার্জি, বাহ বাহ, দারুণ গান, দারুণ ড্রেস, থ্যাংক ইউ সো মাচ। এবং এটা বলার যে আমাদের যে মিউজিক ভিডিওগুলো হচ্ছে সবেতে কিন্তু তোদের শাড়ি খুব হিট, কারণ ওরা কিন্তু কম বেশি সবাই আমাদের মিউজিক ভিডিওতে অপিয়ার করেছে। তো সেখানে এই যে একসঙ্গে আমরা কোঅর্ডিনেট করে এরকম ভিডিওস করছি এবং সেগুলো আপনারা এত ভালোবাসছেন, সেই জন্য আমি আলাদা করে থ্যাংক ইউ জানাচ্ছি আপনাদের। এবং পাগলা হওয়ার বাদল দিনে এই গানটা খুব সাম্প্রতিক আমাদের রিলিজ, এবং আমরা তো আমরা একটাই বুঝি চিনেছি, সেটা হলো বালিগঞ্জ লেক। ও যখনই লেকে যায় তখন দেখবেন যে কিছুটা হলো লেকের ডান দিক আমরা শ্যুট করি, আবার পরের ভিডিওতে লেকের ডান দিক, তারপরে যদি না হয় ডান দিক তাহলে সোজা, মানে ও সবই কিন্তু লেক। এবং এরপরে ওকে গেলে বুঝে গিয়ে কিছুদিন বাদে ব্যান করে দেবে ওরা লেক থেকে। কিন্তু লেকে গিয়ে আমরা ভীষণ মজা করলাম, এবং দেবমাল্য, পরাগ বড়, লাজবন্তী আর আমরা খুব হই হই করে আমরা শ্যুট করে এলাম। এবং আপনাদের সকলকে থ্যাংক ইউ, এত সুন্দর ভিউজ হচ্ছে। এবং আপনারা যারা এখনও দেখেননি, আমাদের পেজে রয়েছে, পিন করা রয়েছে, কাজে একটু দেখবেন, শেয়ার করবেন, এই অনুরোধ আলাদা করে রইল। ও আমার অনুরোধ নয়, গানের লাইন লিখলাম তোমাদের দেখে, সিমিন ও লিখেছিল। আচ্ছা, বেশ বেশ বেশ, সেটা আমি একদম বুঝতে পারিনি। আচ্ছা, আশিস বাবুর আর একটা গান, আমি আশিস বাবুকে এমন ভয় দেখে রেখেছি, আমাদের কোনো এরকম কোনো গান বলবে না যেগুলো আশিস বাবু ভয় চোটে কোনো গানে রিকোয়েস্টই করতে পারছে না। খুব খুব ভালো হচ্ছে। বৃষ্টিতে ছোটবেলায় ফুটবল খেলার কথা মনে পড়ে গেল। সাধন দা, শুভ সন্ধ্যা। আমি একটু খুঁজে নিয়ে আমি পড়ছি। তনুজা তলাপাত্র, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আমারও গান প্রাণ, তাই গান করি, দারুণ ভালো লাগছে। আর আপনাকে খুব ভালো লাগে ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ তনুজা, আপনাকেও অনেক শুভেচ্ছা। আশিসবাবুর মেসেজটা, অনেকগুলো মেসেজ পেরিয়ে চলে গেলাম, ওইটা একটু কপি পেস্ট করো, আমি পড়ে দেব। দারুণ প্রতিমা, তনুশ্রী, তোমাদের এই বসে নাচ খুব ভালো লাগে, ভালো থেকো। কেয়া পাঠিয়েছে, বুলবুল সিট অ্যান্ড ডান্স হলো বিউটিফুল, থ্যাংক ইউ। স্বাগতা চৌধুরী লিখেছে, খুব সুন্দর। রীতা দেব বর্মন, বাহ, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। মনীষা, কি সুন্দর লাগছে দুজনের নাচ। আর রাজীব লিখেছো, আমাদের পুরনো বাড়ি ছিল গঙ্গার পাশে, বৃষ্টির সময় গঙ্গার উপরে বৃষ্টি এগিয়ে আসতো, ওপারটা একদম মুছে দিয়ে দারুণ লাগতো। তবে ক্লাউড বার্স্ট সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা ছিল 2018-তে হিমালয়ের চাম্বাতে। আমি 10 দিন আটকে ছিলাম PGCIL গেস্ট হাউস। চোখের সামনে দেখেছি কিভাবে নদীর ওপারে বড় বড় বাড়িগুলো ফ্ল্যাশ ফ্লাডে তাসের ঘরের মতো গুঁড়িয়ে গেল চোখের পলকে। সেটা ঠিকই যে হরপা যে বান আসে, ইনফ্যাক্ট আমরা দেখছিলাম। এবং সত্যি উত্তরাখণ্ডের দিকে বা যখন আমাদের হিমাচলের দিক থেকে যখন এরকম প্রবল বেগে বর্ষার জল এরকম মারণভাবে এগিয়ে আসে এবং কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়, কত বাড়ি ভেসে যায়, সেটার জন্য সবসময় আমাদের ঈশ্বরের কাছে, প্রকৃতির কাছে প্রার্থনা যে যতই আমরা তোমাকে অত্যাচার করি না কেন প্রকৃতি দেবী, তাও তো আমরা তোমার সন্তান, সেখানে যেন আমাদের একটু রক্ষা করো, এতটা যেন আমাদের শাস্তি দিও না। বনসাই সিট অ্যান্ড ডান্স হলো ফাটাফাটি। স্নিগ্ধা ঘোষাল, খুব সুন্দর হয়েছে নাচ, থ্যাংক ইউ। আমি একটু
না আমি আশিসবাবু আরেকবার যদি কপি পেস্ট করো আমি তাহলে তোমার মেসেজটা পড়ে দেবো। তুমি ছোটবেলায় ফুটবল খেলার কথা লিখছিলে। আচ্ছা বল, এবার আমরা কি গাইবো? ও পাগলা হাওয়ার বাদল দিনে, আমি এইটাই বলছিলাম। এবং আমাদের আর দুটো গান শুনিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। তার মধ্যে এইটা হলো এই যে পাগলা হাওয়া, যে ভিডিওটার কথা বলছিলাম। বল। আমরা এভাবেই রবি ঠাকুরকে প্রণাম জানালাম। একদম বর্ষার শেষে, শ্রাবণ মাসের অলমোস্ট শেষ, যেখানে যদিও ঝিপঝাপ করে আমাদের বৃষ্টিও পড়বে এবং বৃষ্টি থামলেই আবার গরম, কিন্তু সব নিয়ে বন্ধুত্বের উষ্ণতা যেন ছড়িয়ে থাকে। আমরা এই শুভেচ্ছা শুভকামনায় আমাদের আজকের শেষের গানে যাব এবং এটা বর্ষা বিদায়ের গান। সবাইকে বলা যে সকলে সেফ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে গানে গানে এরকমভাবেই থাকবেন। আপনাদের ভরসায় কিন্তু আমরা গানের তরণী টুকটুক করে এরকম বর্ষার জলে পার করিয়ে নিয়ে যাচ্ছি এবং আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার বৃহস্পতিবারে থ্রিলিং থার্সডে। সেখানে আমাদের ইস্টার্ন ব্যাচ এবং আমাদের রবীন্দ্রসঙ্গীতের ব্যাচ, আমরা মিলিয়ে মিশিয়ে কিছু স্বাধীনতা এবং দেশ চেতনার গান আপনাদের শোনাবো, সেটাও ভারতীয় সময় রাত 9টায়। আজকের আমাদের শেষ গান বৃষ্টি শেষের হাওয়া। বল।
আমি জাস্ট লাস্টে কয়েকটা মেসেজেস একটু পড়ে দেব। পারমিতা আমাদের বড় বৌমা ঢুকে গেছে, লিখেছে বাহ বাহ, সঙ্গে সঙ্গে গাইছি, খুব ভালো লাগছে। স্বাগতা লিখেছো, বিথিকা দি ওয়েলকাম জানাই সবাইকে, অনেক শুভেচ্ছা। সঙ্গীতা লিখেছো বিউটিফুল। মীনাক্ষী লিখেছো আমি 3বার মেসেজ করলাম, তুমি একটাও মেসেজ দেখতে পেলে না। মীনাক্ষী, এই তোমার প্রথম মেসেজ দেখতে পেলাম, সেই জন্য দেখেই পড়ে দিলাম। সোমার হাট দেখছি, অশোক রঞ্জন দেখেছি তুমি শেয়ার করেছো, থ্যাংক ইউ সো মাচ। রিনা লিখেছে বাঙ্গুর অ্যাভিনিউতে প্রচন্ড বৃষ্টিতে বন্যা হয়েছিল, নৌকা চলেছিল, সব বাড়িতে জল ঢুকে গেছিল। আর শিখা, চম্পা সবাই প্রাট আর বাঘিনীর নাচের প্রশংসা করেছে। আমাদের পুঁচি ইন্দ্রাক্ষী মুখার্জি ভট্টাচার্য, তুই অনেকগুলো হার্ট পাঠিয়েছিস, সবার জন্য যতগুলো হার্ট পাঠিয়েছিস সবারই একটা একটা করে হয়ে যাবে। সিট অ্যান্ড ডান্স আমাদের একাডেমির অনবদ্য সৃষ্টি এবং তার এই শিল্পীদ্বয় প্রতিমা এবং তনুশ্রী এই বিষয়ে যথেষ্ট পারদর্শিতার পরিচয় দিয়েছে। এটা চন্দনা খুব সুন্দর করে পাঠিয়েছে। অনুরাধা দত্ত আর এক বোন ঢুকে গেছে, গুড ইভিনিং। আমি শেষ করব এবং সবারই মেসেজ মোটামুটি পড়ে দিলাম। আচ্ছা, আশিসবাবুর মেসেজটা ডিউ ছিল। বৃষ্টিতে ছোটবেলায় ফুটবল খেলার কথা মনে পড়ে গেল। একবার মাঠের ডান দিক দিয়ে দৌড়চ্ছিলাম, মাঠের কোনায় থাকা ম্যানহোল বোঝা যায়নি, সোজা ভিতরে, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ওরে বাবা, মানে এটা সাংঘাতিক গল্প আশিস বাবুর। বিয়ের পর দুজনে বৃষ্টিতে খুব ভিজতাম। আহা, ম্যানহোল থেকে সোজা বৃষ্টির অনুষঙ্গ, দারুণ জাম্প। আর এখন আবার নতুন করে গিন্নিকে আহ্বান করলাম। আচ্ছা, বাহ, ভেরি নাইস। তোমাদের বৃষ্টির মধ্যে রোম্যান্স জমে উঠুক আশিস বাবু, এই আমাদের সকলের প্রার্থনা। কিন্তু ম্যানহোলের ঘটনাটা খুব রোমহর্ষক এবং সেটাতে খুব বাঁচান বেঁচে গেছো, কারণ এটাতে একটা দারুণ কিছু হতে পারতো। এবং আমরা শেষ গান বৃষ্টি শেষের হাওয়া, এটা দিয়ে আমরা আজকের আমাদের এই লাইভের ইতি টানবো। কিসের খোঁজে হয়েছে ধীরে ধীরে
আমরা সকলে নমস্কার জানিয়ে আজকের মতো আমাদের বর্ষা বিদায়। আপনাদের সকলকে খুব ভালো থাকার অনুরোধ করে শেষ করলাম সবাই।